18ই আগস্ট 2026 মঙ্গলবার। আজ সকাল 11টা থেকে আগামীকাল আপনার রাত্রি পর্যন্ত অর্থাৎ আগামীকাল বুধবার রাত্রি পর্যন্ত কীরকম কী আবহাওয়া থাকবে তা আজকের এই ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন। বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কীরকম কী হবে, আবহাওয়া কীরকম থাকবে তা জানতে পেরে যাবেন। দেখুন, যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয়, সকাল বর্তমানে 11টার দিকে খড়গপুর এবং তার নিকটবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন খড়গপুর এবং ঝাড়গ্রাম এলাকাগুলোতে, বারিপদা, বেলদা এগুলোতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হলদিয়া, কলকাতা এলাকাগুলোতে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, গুসকরা এগুলিতে রয়েছে সম্ভাবনা। এছাড়া আপনার মুরাইর, শিকারিপাড়া এগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি বেশিরভাগ জায়গাতেই মেঘলা বিরাজ করবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি যাওয়া যায়, তাহলে আজ 11টা, 11:30 বা 12টার দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতেও হালকা মেঘলা থাকবে, তবে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নাই। এবং আসামের দিকে যদি দেখা যায়, তাহলে বঙ্গাইগাঁও, গৌহাটি, গোয়ালপাড়া, ফকিরাগ্রাম, নাখোলা, শিলং এগুলোতে কিছু কিছু জায়গায় মেঘলা তো থাকবেই, সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার যদি আসামের দক্ষিণ দিকে আসা যায়, তাহলে শিলচরেতেও তেমন একটা মেঘলা নাই। বাংলাদেশের দিকে যদি যাওয়া যায়, দেখা যাবে যে চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তার আশেপাশে এলাকাগুলোতে, যেমন নোয়াখালী, খাগড়াছড়ি এবং ফটিকছড়ি, বড়লেখা এবং এইদিকে আপনার নড়াইল, মাদারীপুর, বরিশাল, মুকসুদপুর, রাজৈর, বোয়ালমারী, মধুখালী এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, মানে 11টা থেকে 12টার দিকে। এরপরে যদি দেখা যায় যে 3টের দিকে, বিকেল 3টের দিকে, তাহলে দেখা যাবে যে আপনার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় থেকে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন যদি হালকা থেকে বলা যায়, তাহলে তমলুক, কলকাতা, ক্যানিং, হলদিয়া, পাঁশকুড়া, বালিচক এগুলোতে হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টির কথা যদি বলা যায়, তাহলে বেলদা, খড়গপুরের আশেপাশে এলাকা, নয়াগ্রাম এগুলোতে হতে পারে। এবং পশ্চিমবঙ্গের বর্ধমান, গুসকরা, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, করিমপুর এই সমস্ত এলাকাগুলোতে, যেমন পলাশী, কান্দি, লাভপুর, রামপুরহাটের পাশাপাশি বোলপুর এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া দুর্গাপুরের দিকে, সিউড়ির দিকে, সাগরদিঘি, মুরারি, রঘুনাথগঞ্জ এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ধুলিয়ান, ফারাক্কা, বারহাইত, আমরাপাড়া, গোড্ডা, সাহেবগঞ্জ, রাজমহল এগুলোতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে যদি উত্তরবঙ্গের দিকে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে তেমন খুব একটা বৃষ্টি নাই, মেঘলা অবশ্যই থাকবে। এবং আসামের দিকে যদি যাওয়া যায়, তাহলে বঙ্গাইগাঁও, ফকিরাগ্রাম, গোয়ালপাড়া, বড়পেটা এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বোকো এবং তার নিকটবর্তী এলাকাতে আপনার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি, নাখোলা, শিলং এগুলোতেও আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শিলচরের আশেপাশে এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আসামেও বিভিন্ন জায়গাতে মেঘলা অবশ্যই থাকবে বিকেল 3টের দিকে আজ, এবং কোথাও কোথাও বৃষ্টি হবে। বাংলাদেশের কথা যদি বলা হয়, তাহলে কক্সবাজার, চট্টগ্রাম এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। তবে রাঙামাটি, আপনার বান্দরবান এবং কাপ্তাই হ্রদ এর আশেপাশে এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া খাগড়াগাছিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুমিল্লাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দেখা যায় যে সাতক্ষীরা, যশোর এবং তার উপকূলবর্তী এলাকা, যেমন খুলনা, মোংলা, কালীগঞ্জ, নড়াইল, ঝিনাইদহ এগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। ফরিদপুরেও হালকা বৃষ্টি, পাবনাতেও হালকা বৃষ্টি। তবে বর্তমানে দর্শনা, চুয়াডাঙ্গা এবং তার পাশাপাশি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া ময়মনসিং, বাঁকুড়া এগুলোতেও মেঘলা থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। তবে আপনার রাজশাহী এবং তার আশেপাশে এলাকা, যেমন চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ এগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপরে দেখা যাক যে সন্ধ্যের দিকে কীরকম কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার সন্ধ্যে 5টের দিকে বা বিকেলেও বলতে পারেন, পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে এলাকাতে তেমন বৃষ্টির সম্ভাবনা নাই, মেঘলা থাকতে পারে। তবে খড়গপুরে এবং তার উপকূলবর্তী এলাকা, যেমন বেলদা, সারেঙ্গা, বাঁকুড়া এগুলোতে হালকা বৃষ্টি এবং পুরুলিয়ার পাশাপাশি এলাকাতেও হালকা বৃষ্টি, তবে মেঘলা বেশিরভাগ জায়গাতেই থাকবে। এবং কৃষ্ণনগরেও হালকা থেকে মাঝারি, করিমপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে সাগরদিঘি, বহরমপুরের পাশাপাশি রঘুনাথগঞ্জ, ভগবানগোলা এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মুরারি, ধুলিয়ান, ফারাক্কা এগুলোতেও আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরাপাড়া, বারহাইত, সাহেবগঞ্জ এবং এর পাশাপাশি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে তেমন সম্ভাবনা নাই। তবে আসামের বড়পেটা, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নাখোলা এগুলোর আশেপাশে এলাকাগুলোতে হালকা বৃষ্টি। তবে শিলচরে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। শিলচরের আশেপাশে এলাকাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কথা যদি বলা হয়, সিলেট এবং তার আশেপাশে এলাকাগুলোতে যেমন বড়লেখা, মৌলভীবাজার, দিরাই, সুনামগঞ্জ, জৈন্তাপুর, কুন্দেওয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভালুকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর, গাইবান্ধা, পাবনা, নাটোর, নওগাঁ, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা এগুলোতে, বরিশালে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে যদি দেখা যায় যে রাত্রি 10টার দিকে, তাহলে বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর এবং সুনামগঞ্জ, দিরাই ওইখানে কোন কোন জায়গাগুলো রয়েছে শো করছে না বর্তমানে, এগুলোতে এই পাশাপাশি এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, তাহলে খড়গপুর এর আশেপাশে এলাকা যেমন বেলদা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জায়গাতেই মেঘলা থাকবে। উত্তরবঙ্গেও তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। আলিপুরের আশেপাশে হালকা বৃষ্টি রয়েছে। আসামের বঙ্গাইগাঁও, গুয়াহাটি আশেপাশে এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া তেমন বৃষ্টির সম্ভাবনা নাই আসামের 10টার দিকে আজ রাত্রি। তবে সিলেট এবং তার আশেপাশে এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহেও, আপনার এখানে জামালপুরেও হতে পারে। এরপরে দেখা যায় আগামীকাল অর্থাৎ বুধবার 2টোর দিকে রাত্রি, তাহলে দেখা যাবে যে আপনার এইদিকে খড়গপুরের আশেপাশে এলাকাগুলোতে, বারিপদা আর এগুলোতে, নয়াগ্রামেতে, ঝাড়গ্রামে, চাকুলিয়ার পাশাপাশি এলাকায়, সারেঙ্গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মেঘলা থাকবে। উত্তরবঙ্গে যদি দেখা যায় যে শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাগডোগরা এগুলোতেও হালকা থেকে বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি এগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনহাটাতেও রয়েছে। আসামেতে ধুবড়ি, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি এর আশেপাশে এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের দক্ষিণের দিকে তেমন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের কথা যদি বলা হয়, তাহলে বৃষ্টির তো তেমন সম্ভাবনা নাই। রয়েছে আপনার উত্তরের দিকে। উত্তরের জায়গাগুলো যেমন ঠাকুরগাঁও এর আশেপাশে এলাকা, দেবীগঞ্জ, নীলফামারী, বোদা, পঞ্চগড় এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আপনার মদাতি, গড্ডিমারি এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। আর অন্যান্য জায়গাতে হয়তো মেঘলা থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। এরপরে 2টোর পরে যদি সকালের 6টার দিকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গের সেই খড়গপুর এবং তার আশেপাশে এলাকা, চাকুলিয়ার, সারেঙ্গা, চন্দ্রকোনা এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হবে। বাকিবার বেশিরভাগ জায়গাতেই মেঘলা থাকবে। উত্তরবঙ্গে তবে বৃষ্টি হবে আগামীকাল সকালের দিকে। শিলিগুড়ি এইদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বেলাবোকা, ময়নাগুড়ি, শ্রীরামপুর, সরি এদিকে ফালকাটা এগুলোতে হালকা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ এগুলোতেও আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আসামে ফকিরাগ্রাম, বঙ্গাইগাঁও, বড়পেটা, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি এগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আসামের। বাংলাদেশের কথা যদি বলা যায়, তাহলে উত্তরের দিকে ঠাকুরগাঁও, বেলিয়াডাঙ্গি, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, কালীগঞ্জ, লালমনিরহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও মাঝারিও হতে পারে। তবে বাংলাদেশের আর তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। তবে একেবারে দক্ষিণে কক্সবাজারের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে মেঘলা থাকতে পারে, বৃষ্টি হয়তো নাও হতে পারে। এরপরে যদি দেখা যায় যে আগামীকাল 11টার দিকে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের সাতক্ষীরা, বরগুনা এবং তার আশেপাশে এলাকা, যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, বরিশাল এবং কুয়াকাটা, হাতিয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, উদয়পুর, মোহনা, ফটিকছড়ি, চট্টগ্রাম, চকরিয়া, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এগুলোতে হালকা বৃষ্টি হবে। উত্তরের দিকে বাংলাদেশে তেমন বৃষ্টির সম্ভাবনা নাই, মেঘলা থাকবে। পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, খড়গপুরের পাশাপাশি এলাকা যেমন চাকুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রাম এবং অন্যান্য এলাকাতে তেমন বৃষ্টির সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের শিলিগুড়ি পাশাপাশি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে হতে পারে, কালচিনিতে, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হবে। তো বেশিরভাগ জায়গাতেই মেঘলা থাকবে। এবং যদি বলা হয় যে আসামের গুয়াহাটি, বঙ্গাইগাঁও এই সমস্ত এলাকাগুলিতে, গোয়ালপাড়া, বোকো এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেলের দিকে যদি দেখা যায় যে 3টের দিকে, তাহলে দেখা যাবে যে আপনার বাংলাদেশের ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এবং এদিকে আশেপাশে বান্দরবন, রাঙামাটি, চাকুরিয়া
এছাড়া খগড়াছড়ি, উদয়পুর তো অন্য জায়গায় পড়েছে, সিলেট, ময়মনসিংহ, এছাড়া ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, পাবনা, ঘানঝড়া, এছাড়া নওগাঁ, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামেতেও আপনার শিলচরের পাশাপাশি এবং নওগাঁ, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, ডিমাপুরের আশেপাশে, গুয়াহাটিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড়পেটা, গোয়ালপাড়া, ফকিরাগ্রাম, ধুবড়ি, এগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালচিনি এবং ওদলাবাড়ি, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিষানগঞ্জ, রায়গঞ্জ, পশ্চিমবঙ্গের আর কি, গজল, মালদা, ফারাক্কা, এগুলোতেও হালকা বৃষ্টি, মেঘলা থাকবে, বৃষ্টি নাও হতে পারে। তবে দক্ষিণের দিকে আপনার সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, ঘুষকোড়া, বহরমপুরের পাশাপাশি কৃষ্ণনগর আর কি, করিমপুর, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং, চন্দ্রকোনা, সারেঙ্গা, খড়গপুর, সাকেলিয়া, বিসোই, বারিপদা, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, বেলদা, বিষ্ণুপুরে, ইন্দোপুরে, সোনামুখীতে, দুর্গাপুরে, বোলপুরে, গুসকরাতে, দশঘড়াতে, পান্ডুয়াতে, চাকদহতে, হাবড়াতে, কলকাতার আশেপাশে এলাকায় বারুইপুরে, উলুবেড়িয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে সন্ধ্যার দিকে যদি দেখা যায় যে আপনার সন্ধ্যে 7টার দিকে, তাহলে দেখা যাবে যে সেই পুনরায় যেগুলো বললাম পশ্চিমবঙ্গের কলকাতা, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে। মেঘ তেমন দেখাচ্ছে না, এগুলো হবে না, সরি, ওটাই মানে আপডেট হতে হতে দেরি হলো। বৃষ্টির কলকাতা আশেপাশে এলাকায়, খড়গপুরেতেও বৃষ্টির সম্ভাবনা একদমই নাই সন্ধ্যে 7টার দিকে, বুধবার আগামীকাল। তবে এদিকে আপনার সিউড়ি, রামপুরহাট, এগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে দিনাজপুরেতে হালকা বৃষ্টি হতে পারে। কিষানগঞ্জ, রায়গঞ্জেও বৃষ্টি হালকা হতে পারে, তবে উত্তরবঙ্গ অন্যান্য দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নাই। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, জৈন্তাপুর, দিরাই, কামলাকান্দা, মোহনগঞ্জ, নৈত্রকোদা, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এইদিকে আপনার সৈয়দপুর এবং মোস্তফাপুর, কামালপুর, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নাই। এরপরে যদি দেখা যায় যে 7টার পরে, অর্থাৎ রাত্রি 10টা-11টার দিকে, তো এখনও পর্যন্ত আপডেট হচ্ছে, এরপর দেখা যাক যে কীরকম কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখা যাবে যে আপনার এইদিকে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে তেমন নাই। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালচিনি, এগুলোতেই হবে বৃষ্টি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমন সম্ভাবনা নাই রাত্রিবেলা। এরপরে ফকিরাগ্রাম, বঙ্গাইগাঁও, আসামের আর কি, গুয়াহাটি, শিলচর, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কথা যদি বলা যায়, বড়লেখা, সিলেট, সুনামগঞ্জ, দিরাই, কেন্দুয়া, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, জামালপুর, গাইবান্ধা এবং একেবারে উত্তরের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, শীতলকুঞ্চি এবং বাঘমারা, ময়মনসিংহ, জামালপুর, কেন্দুয়া, দিরাই, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সিউড়ির দিকেও হালকা বৃষ্টি হবে, রামপুরহাটের দিকে রাত্রিবেলা আর কি, ফারাক্কা, তার আশেপাশে এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আপনার বৃষ্টির সম্ভাবনা। তো আগামী আরও 2-3 দিন কীরকম বৃষ্টি কী থাকবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা করে। দেখুন, বৃহস্পতিবার সকাল 5টার দিকে ময়মনসিংহ, সিলেট, শিলিগুড়ি, এই বঙ্গাইগাঁও, গুয়াহাটি, এগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে যদি দেখা যায় যে বিকেলের দিকে বৃহস্পতিবার, তাহলে দেখা যাবে যে সিতৌরে, চট্টগ্রাম, ময়মনসিংহ, বারগুনা, কলকাতা, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আসামের গুয়াহাটি, এগুলোতে হালকা বৃষ্টি রয়েছে। তো এই আপনার আগামী 2-3 দিন কীরকম কী আবহাওয়া থাকবে তার পুরো আপডেট পুনরায় আগামীকাল আপনাদেরকে আবহাওয়ার আপডেট নিয়ে আসবো।